আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বালুপাড়া গ্রামে। দেখতে পাচ্ছেন অলরেডি কলা চলে আসছে। আমরা বিস্তারিত শুনবো কি এই কলার জাত কি, কলা কতদিনে আসে, সব কিছু আমরা ভাই যেহেতু আমাদের সঙ্গেই আছে, ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত পলিথিন দেওয়া রাখছে, মালসিং পেপার যেভাবে দেয়া হয় ঠিক তেমনই। ভাই, আপনি কত শতাংশ জমিতে কলা লাগাইছেন? জমি ছোট, আর 10 শতক জমি। ও, মানে চারা আছে কয়টা? চারা 100 পিস। এই চারাটা কি জাতের? এখন যে বলা হয়েছিল অনুপম নামক, তো অনুপম তো হয়নি। এখন বাইদি বাই শোনা যাচ্ছে যে রঙিল সাগর বা মেয়ের সাগর হতে পারে। আচ্ছা, কতদিনের চারা এটা রোপণ করছিলেন, মানে কতদিন আগে? এটা আগুন মাসের 15 তারিখে গাড়া আছে, মানে নভেম্বরের প্রথম বা 15 তারিখে গাড়া আছে, এইরকম সময়ে। ও আচ্ছা আচ্ছা, মানে কত, এটা দূরত্বটা কেমন? দূরত্ব দেওয়া আছে 4x4, 4 হাত বাই 4 হাত। 4 হাত বাই 4 হাত, মানে স্কোয়ার ফিট 4 হাত, তাই না? ও আচ্ছা আচ্ছা। এই যে পলিথিন দেওয়ার কারণটা কি? পলিথিন দেওয়ার কারণ পোকা ঢুক পেলায়, প্লাস পোকার থেকে বাঁচা যাবে, আর ওষুধ খরচ কম হবে। এই কারণে এই পলিথিনটা ব্যবহার করা হয়েছে এবং প্রমাণস্বরূপ এই জিনিসটা দেওয়া হয়েছে। এটা 13 কান্ডি কলা আছে। 13টা আছে? 13 ভাই একটু দেখি, এর একটু গণেন তো দেখি কয়টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা 13টা আছে। একটাতে, একটা সরিতে 13টা কান্দি আছে। কান্দি আছে। মানে এরকম প্রায় গাছগুলোতে দেখেন কত বড় বড় আছে। প্রায় 13 12 10 11 কলা বাতাসর থেকে বা কোনো দৈব চক্কর থেকে বাঁচলে লাভ আছে, প্রচুর লাভ। আর যদি ভাঙ্গে চুরে যায় তাহলে তার একবারই গেল। শতকরা কত বিক্রি হচ্ছে? বর্তমানে 50-60 বিক্রি হচ্ছে। যেমন ওই পাশে দেখে এলে 50-60 টাকা। জমিটা দেখলাম ঘুরে ঘুরে, অনেক বলা যায় যে অনেক বড় বড় কলার ছড়ি অলরেডি চলে আসছে। যে কলাটি হওয়ার কথা ছিল 6 থেকে 7 মাস, কিন্তু সেটা হয়নি। আর মূলত কলা আমরা সবাই জানি যে 12 থেকে 13 মাস সময় লাগে, তাছাড়া পরিপক্ক হয় না, নাকি ভাই? ঠিক। প্রথম শেষ চাষে আমরা কি কি সার ইউজ করি? সব ধরনের সারে, মানে জিঙ্ক, টিএসপি, পটাশ, জিঙ্ক, টিএসপি বা সবকিছু দিতে হয়। আমরা যদি চারা রোপণ করতে চাই তাহলে 5 হাত করে স্কোয়ার ফিট আমরা একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব আমরা রোপণ করতে পারি। আর একটা বিষয়, যখন গাছগুলো একটু বড় হবে, এখানে অনেকগুলো কিন্তু পোকা আক্রমণ করে। তার জন্য এই জন্য আমরা কি ইউজ করতে পারি? সাইপারমেথিন, যে কোনো ওষুধ দিয়ে ব্যবহার করা। সাইপারমেথিন, যেমন জেনেথ্রিন আছে, এটা আমরা ইউজ করতে পারি, তাই না? আর যখন অলরেডি কলা আসা শুরু করলো তখন আমরা কি কি দিতে পারি? দস্তা, সালফার, বোরন, মোটামুটি সিলেটের জিঙ্ক, এই কয়টা ব্যবহার করলে মোটামুটি রেজাল্ট ভালো আসে। আচ্ছা আচ্ছা। একটা রোগ আমি দেখলাম কলাতে, বিশেষ করে লক্ষ্য করলাম, সেটা হলো দাগ দাগ হচ্ছে কলাতে। ওটা ফুলে বাড়ার সঙ্গে সঙ্গে আমরা একটা স্প্রে করি। স্প্রে 7 দিন পর পর যদি করা যায় তো এই ধরনের কোনো ছিটাফোটা দাগ আসবে না। যখনই 15 দিনের যাবে তখন ছিটাফোটা দাগ আসবে, দিন পর পর স্প্রে করতেই হবে। 7 দিন পর পর স্প্রে করতে হবে। সাইপারমেথিন অথবা ক্লোরোপাইরিফস, যেমন জেনেফস কিংবা জেনেথ্রিন আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। পাতা পোড়া যাচ্ছে, এই যে এটা কিন্তু একটা সব থেকে আমি মনে করি যে অনেক একটা খারাপ রোগ, তাই না? এক্ষেত্রে আমরা কি ওষুধটা স্প্রে করতে পারি? পাশাপাশি একবেন আছে আমাদের কার্বেন্ডাজিম গ্রুপের, সেটাও আমরা এটা ব্যবহার করলেও ভালো হবে। খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়, তাই না? কেমন বেনিফিট আসতে পারে? বাজার যদি ভালো হয় সেই ক্ষেত্রে মেলায় আসবে, না হলেও 500 টাকা ঘাওয়ার বিক্রি হবে কমপক্ষে। বুঝছি। আর নতুন কোনো চাষির জন্য একটা পরামর্শ আপনি দিবেন? নতুন চাষি এমন সবাই আগ্রহ হতে পারে, যদি গাড়ার আগ্রহ হয় সেই ক্ষেত্রে চারা সংগ্রহ করে নিয়ে 5 হাত পর পর গাড়া যায়, গাড়লে 10 থেকে 12 মাসের মধ্যে কলা পাবে, তাতে রেজাল্ট ভালো আসবে। গোবিন্দগঞ্জের রঞ্জু ভাইয়ের এই সেই কলার জমি। এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।